হইচই থেকে কাল রাত্রি তার সিজন 2 দেখলাম। কেমন হলো সিরিজটা চলুন একটু জেনে নেওয়া যাক। দেখুন, প্রথমেই একদম ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দিচ্ছি। সবার প্রথমেই সিরিজটা আমার আউটস্ট্যান্ডিং লেগেছে, অসাধারণ লেগেছে, একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাজ বলে মনে হয়েছে। দেখুন, এবার এটা শুনে ভাববেন যে এই কথা আমি কেন বলছি। আপনাকে একদম আমি ভালো করে বুঝিয়ে বলছি যে আপনারা কি উপায়, কি পন্থা, কি ট্যাকটিক্স অবলম্বন করলে সিরিজটা আপনাদেরও আমার মতোই এরকম দারুণ লাগবে। ঠিক আছে, দেখুন, প্রথম কথা হচ্ছে এই সিরিজটা আপনাকে দেখতে গেলে আপনাকে শুধুমাত্র বাঙালি হতে হবে। হ্যাঁ, মানে ধরুন আপনি প্রচুর বাইরের কাজ দেখেন, মানে আপনাকে কিন্তু কোনো ভারতীয় বা গ্লোবাল অডিয়েন্স হলে কিন্তু চলবে না। ঠিক আছে, আপনাকে একদম বাঙালি হতে হবে। ঠিক আছে, অনলি বাঙালি, আর কিচ্ছু আপনার হওয়া যাবে না। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় হচ্ছে, এই যে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে এখন যে ন্যারেটিভটা চালানো হচ্ছে, ঠিক আছে, যে তুমি বাঙালি হয়ে কেন তুমি অন্য ভাষার কাজ দেখো, বাঙালি হয়ে তুমি এখানে বাংলা কন্টেন্ট দেখো না, তোমরা এই যে আমরা রিভিউ যারা করি আমাদেরকে শুনতে হয় যে আমরা নেগেটিভ দিই বলেই আজকে বাংলা সিনেমা বাংলা কন্টেন্ট এই অবস্থা। তো সেই কারণেই আপনাকে কী করতে হবে, এই ন্যারেটিভটাকে আপনাকে ব্লাইন্ডলি বিশ্বাস করতে হবে। দেখুন, এবং এর পেছনে কি লজিক আছে না আছে, কেন মানবো, দেখুন এই প্রশ্ন আপনার এখন একদম করা চলবে না। ঠিক আছে, আপনাকে এই ন্যারেটিভ বিশ্বাস করতে হবে যে যেহেতু আমি শুধুমাত্র বাঙালি, তাই আমাকে বাংলার কাজই শুধুমাত্র দেখতে হবে, আমার কোনো এক্সপোজার থাকা চলবে না। এবং আপনি যেটাই দেখবো, আমাকে যাই দেখানো হবে সেটা দেখে আমাকে বলতে হবে কী কাজ দেখলাম, একদম মানে এটা তো একদম অস্কার লেভেলের কাজ একদম। ঠিক আছে, বা এটা একদম গোল্ডগুলো বাফটা লেভেলের কাজ, একদম কানসে যাওয়ার মতো কাজ, আপনাকে এরকম প্রশংসা করতে হবে। ঠিক আছে, তো এটা গেল একটা দিক। এবং যখন এই কাজটা দেখবেন, যখন আর কি আপনার কোনো লজিক কিন্তু ধরলে হবে না। ঠিক আছে, মানে ধরুন এই যে একই রকম লোকের শ্যুট কেন, কোথায় একই লোকেশন, দেখুন ব্যাপার হচ্ছে যে কোথাও ধরুন দোতলা বাড়িতে শ্যুট হচ্ছে, কোথাও দোতলা জায়গায় তিনতলা বাড়ির ছাদে হয়তো শ্যুট হচ্ছে, মানে শুধু তলাটা চেঞ্জ হচ্ছে, তো এটাই তো। বাকি মানে দেখুন বাড়িতে শ্যুট হচ্ছে সেটা ওটা ভুলে যান, ওগুলো দেখবেন না। ঠিক আছে, মানে তলাটা চেঞ্জ হচ্ছে আর কি, ধরুন কোথাও দোতলা ধরে তিনতলা বা চারতলা হলো আর কি। ঠিক আছে, আপনাকে এইগুলো দেখতে হবে। তারপর ধরুন এই যে আমরা বলি না যে এই যে এত ডিসক্রিমিনেশন দেখানো হচ্ছে, হ্যাঁ, মানে এগুলো আপনাকে ধরলে কিন্তু চলবে না। দেখুন, আপনাকে ধরে নিতে হবে যে আমাদের সোসাইটিতে এরকমই, সোসাইটিতে এইগুলোই হয়ে থাকে আর কি। ঠিক আছে, ধরুন এই যে কেউ কাউকে ধরুন চুমু খেতে যাচ্ছে, কিস করতে যাচ্ছে, লিপ কিস করতে যাচ্ছে। ঠিক আছে, এবার হঠাৎ করে ঘরে ঢুকে গেল নক না করে। এবার আমরা এখন যদি প্রশ্ন তুলি যে নক না করে এরকম ঢুকে গেল, এটা একটা সময় নক করে ঢুকতে হতো, এটা ম্যানাস তো। এখানে এসব ধরলে চলবে না, এই লজিকগুলো আপনাকে ধরলেই হবে না, ধরা যাবে না একদম আর কি। মানে ঢুকে গেছে ব্যাস, মানে ওটাই হচ্ছে ঠিক একদম আর কি। ঠিক আছে, আপনাকে কাজটা করে এরকমভাবেই দেখতে হবে একদম আর কি। মানে আপনি কোনো লজিক এখানে খাটাবেন না, কোনো প্রশ্ন এখানে করবেন না। ঠিক আছে, যে কেন কি বৃত্তান্ত সব কিছু প্রশ্ন করবেন না। ঠিক আছে, এবং আপনি একদম মানে একদম ব্ল্যাঙ্ক মাইন্ডে দেখবেন কাজটা, তা দেখবেন যে আপনার কাজটা কী লেভেলে অসাধারণ লাগছে আর কি। তা আমি এই কাজটা যখন দেখলাম, আমি মানে সম্পূর্ণভাবে নিজেকে একজন বাঙালিতে কনভার্ট করেছি। ঠিক আছে, আমি পুরোপুরি বাঙালি হয়ে, যে আমার কোনো এক্সপ্রেশনই নেই একদম, সেভাবে আমি ভাই কাজটা দেখলাম, এবং কাজটা আমাকে সত্যি বলছি মারাত্মক স্যাটিসফ্যাকশান দিয়েছে। এবারে হচ্ছে ফাইনাল ভার্ডিক্ট। দেখুন, নিন্দুকরা এখানে বলবে যে আমি সার্কাজম করলাম বা আমি সার্কাসের কথা বলছি। দেখুন, নিন্দুত কথায় কান দেবেন না। আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল জিনিসটা বোঝালাম যে মানে এই রকম কাজ দেখার সময়, ঠিক আছে, আপনাকে কি করতে হবে। ঠিক আছে, আপনাকে করতে হবে, এবং এখনকার সিচুয়েশনের কথা আপনাকে বোঝালাম। মানে আপনাকে আমি একদম হচ্ছে যাকে বলে প্র্যাকটিক্যাল জিনিসটা বোঝালাম, যে আপনার প্র্যাকটিক্যালি ঠিক কী করা উচিত আর কি, এবং আপনি ঠিক সেটাই করবেন, এবং দেখবেন যে কাজটা কিন্তু আপনার অস্বাভাবিক রকমের ভালো লাগছে। একদম মনে হবে যে আপনি একটা কোনো ইন্টারন্যাশনাল কাজ দেখছেন। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনাকে বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, বাংলার বাইরে গন্ডির আপনার বেরোনো যাবে না, এবং তখন আপনি যা কাজ দেখবেন আপনার মনে হবে সেটা আপনি একদম মানে
মানে একদম কি বলবো, একদম ইন্টারন্যাশনাল লেভেলে আপনি ধরুন একদম কি বলবো যে একদম গোদার টোদার লেভেলের কাজ দেখছেন আপনার, মানে ফেলিনি লেভেলের কাজ দেখছেন আপনার বলে বা মনে হবে। বা আমাদের এখানে ধরুন যে সত্যজিৎ রায় বা গোবিন্দ নিহালনি এদের কাজ দেখছেন আপনার মনে হবে আর কি। আর রেটিং দেখুন, রেটিং কী দেবো বলুন তো, মানে এগুলো রেটিংয়ের না অনেক উপরে, বুঝলেন তো, মানে এগুলো রেটিং দিয়ে এগুলোকে মানে ছোট করতে চাই না আর কি, এই কাজগুলোকে আর কি। এগুলো এমনি মানে অনেক উচ্চমানের কাজ। তো যাই হোক, এটাই আমার ওপিনিয়ন ছিল এই কাজটাকে কেন্দ্র করে। তো আপনাদের ওপিনিয়ন জানাবেন, ঠিক আছে? কাজটা আপনার কীরকম লাগলো অপেক্ষা রইলাম আপনাদের ওপিনিয়নের। কমেন্টের উত্তর অবশ্যই আমি দেবো। আর ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরক্ষণে ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন।